খেয়াল করেন, তাহলে আমরা একটা যেহেতু তিনটা সোর্স আছে তাহলে তিনটা I01 I02 I03 হবে, তাহলে একটা করে সোর্স আমরা অ্যাক্টিভ করব। তাহলে হয় 12 ভোল্ট অ্যাক্টিভ, তাহলে আমরা 12 ভোল্ট অ্যাক্টিভ করতেছি। তাহলে এটা অ্যাক্টিভ করলে এটা শর্ট হয়ে যাবে, এটা কি হয়ে যাবে, অর্থাৎ এই লাইন থেকে এই পর্যন্ত এটা থাকবে না। ঠিক আছে, তাহলে আমরা সার্কিটটা একটু ড্র করে নিই। তাহলে এটা হচ্ছে প্লাস মাইনাস আর এটা হচ্ছে 4, ঠিক আছে। তাহলে আর উপরেরটা কত আছে, এটা শর্ট হয়ে যাবে, ঠিক আছে। তাহলে এটা 8 আর এটা আছে কত 3, এই 3 থাকবে আর এই লাইনটা কি পুরোটাই থাকবে না, এই তাহলে এটা হচ্ছে 4, এটা হচ্ছে 3, এটা 4। তাহলে কারেন্টটা কোন দিক দিয়ে আসতেছে, নিচের দিকে। তাহলে এটা হচ্ছে I01, যেহেতু প্রথমবার সোর্সটা আমরা কি করছি, অ্যাক্টিভ করছি। তাহলে এটা হচ্ছে ভোল্ট কত, 12 ভোল্ট। তাহলে একটা জিনিস খেয়াল করে দেখেন, তাহলে এই সার্কিটটা আমার সিরিজ প্যারালাল বুঝাই যাচ্ছে, ঠিক আছে। তাহলে মোট কারেন্টটাই তো এটা, জি টোটাল কারেন্ট এটা দেখেন তো, এই মানে আমার মানে এই কারেন্টটাই তো এই দিক দিয়ে আসছে, তাহলে এটা বের হবে, তাহলে এটা কি পজিটিভই হবে, কারণ এই ডিরেকশন আর আমার সোর্সের ডিরেকশন অনুযায়ী কি সেমই আসে। তাহলে সুতরাং I01 সমান আমরা কি লিখতে পারি, মোট ভোল্টেজ 12 আর টোটাল রেজিস্ট্যান্স। তাহলে টোটাল রেজিস্ট্যান্স কত আছে, 12 তাহলে সিরিজ কত 12 প্যারালাল কত 4 প্লাস কত বলে 3। তাহলে কত আসে দেখেন, এটা তো ইজি ক্যালকুলেশন হয়ে গেল। 36 কত আসে 2 না, তাহলে 2 এম্পিয়ার। তাহলে প্রথমবার সোর্স অ্যাক্টিভ করে হয়ে গেছে, ঠিক আছে। এই যে 4 12 48 48 কে 16 দিয়ে করলে কত হয়, 3 16 48 3 3 6 5 দোকানে 12। ওকে, তাহলে হয় 24 ভোল্ট অ্যাক্টিভ। অনেক সময় হয়ে যায়, মানে আন্দাজি কইলে হয়ে যায়, মিলে যায়। আচ্ছা ঠিক আছে, তাহলে আমরা 24 ভোল্ট অ্যাক্টিভ করতেছি। তাহলে এটা শর্ট হয়ে যাবে আর এটা কি ওপেন হয়ে যাবে। তাহলে 24 ভোল্ট অ্যাক্টিভ, এটা প্লাস মাইনাস আর এটা 8 এসে, ঠিক আছে। তাহলে এটা শর্ট করে দিলাম, ঠিক আছে। আর এটা আছে কত 4 আর এনে আছে 4 আর এটা হচ্ছে 3 এই পর্যন্ত, তাই না। আর এটা ডিরেকশন কিন্তু I02, তাহলে এটা 3 4 4 এইভাবে আছে। আর এখান থেকে এই পর্যন্ত কারেন্ট সোর্স ছিল, এটা আমি লিখলামই না, ওপেন, ঠিক আছে। আপনারা অনেকেই কি করে জানেন, এটা এইভাবে না এইভাবে না এইভাবে ওপেন করে রাখেন, তখন কনফিউশন লাগে, মানে তখনও ঝামেলা হবে। যেই পয়েন্ট থেকে আসে এই পয়েন্ট থেকে এই পর্যন্ত পুরোটা মানে নাই, একবারই বাতিল করে দিবেন। অর্থাৎ কারেন্ট সোর্স থাকবে না, ওপেন টোপেনের কথা মানে বাদ, ঠিক আছে। মানে ওপেন কথাটা একবারে বাতিল করে দিবেন, তাহলে বুঝতে সহজ হবে, মানে ক্যালকুলেশন করতে সহজ হবে। তাহলে এই যে সার্কিটটা আমরা তৈরি করছি, এটা তো 24 ভোল্ট। তাহলে এটা কিন্তু মেইন সার্কিটটাই। এখন আমাকে প্লাস মাইনাসটা দেখতে হবে, এটা প্লাস মানে মাইনাস হবে, মানে সোর্সের ডিরেকশন অনুযায়ী দেখতে হবে, ঠিক আছে। তাহলে একটা জিনিস খেয়াল করে দেখেন, এটা তো সিরিজেই, তাহলে এই কারেন্টটা এই দিক দিয়ে আসতেছে, আইসা কি এই কারেন্টটা এই দিক দিয়ে যাবে, আরেকটা কারেন্ট কি এই দিকে যাবে। তাহলে বলেন I02 কি হবে, মাইনাস হবে। এটা বুঝতে পারছেন কি, ঠিক আছে। এটা ক্লিয়ার তো। এই ডিরেকশনটা হচ্ছে আমার এই সোর্স অনুযায়ী, আর এটা হচ্ছে মেইন সার্কিটের ডিরেকশন আমাকে যেটা দেওয়া আছে। তাহলে আমাকে I02 যখন আমি বের করব, সুতরাং I02 অবশ্যই মানটা কি চলে আসবে, মাইনাস। আগে মাইনাস চিহ্ন দিয়ে দিবেন, ঠিক আছে। আগে মাইনাস চিহ্নটা কি করবেন, না দিতে পরে ক্যালকুলেশন করলে তো মাইনাস বাইরে হবে, ক্যালকুলেশন করলে মাইনাস বাইরে হতো না, এটা মাইনাসটা আমাকে দিয়ে নিতে হবে। মাইনাস বাইরে হবে না, না ক্যালকুলেশন করলে বাইরে হবে, বুঝো না কেউ নেবে, বুঝছি বুঝো না। কারণ হচ্ছে আমাদের এই ডিরেকশনটা কি এই অনুযায়ী সার্কিট থেকে বের করছে, এটা তো দেওয়া আছে। তাহলে এইটার কারেন্টটা এসে কি নিচের দিকে যাবে, কিন্তু আমাকে দেওয়া কোন দিকে, এটা নিচের দিকে দেওয়া। আর এটা যাচ্ছে এইভাবে, আর এটা যাচ্ছে উপর থেকে নিচে, আর এটা যাচ্ছে নিচ থেকে উপরে। তাহলে কি প্লাস হবে না মাইনাস হবে, মাইনাস হয়ে যাবে। তাহলে এটা আমাকে আগে দিয়ে নিতে হবে, ঠিক আছে। হ্যাঁ, ডিরেকশন কাউন্ট না করে আগে বের করতে হবে, ডিরেকশন কাউন্ট না করে কেমন আপনি করবেন, মাইনাস দিয়ে দিছেন না ভাই, মাইনাস দিয়ে দিছেন না। হ্যাঁ, এই কারেন্টটাকে বের করতে হবে। টোটাল কারেন্টটা কত, মোট ভোল্টেজ 24 আর কি মানে টোটাল রেজিস্ট্যান্স। তাহলে এটা কি প্যারালাল আর এটা সিরিজ, তার মানে কত 4 প্যারালাল কত 3 প্লাস কত 12। তাহলে এটা কি টোটাল কারেন্ট, জি। আবার এই কারেন্টটা এই দিক দিয়ে আইসা আমার দরকার কি এই শাখার কারেন্ট, তাহলে এই দুইটার মধ্যে ভাগ হচ্ছে না, জি। তাহলে আগত পানির কত কারেন্ট হচ্ছে এটা, এই বিপরীত শাখার রেজিস্ট্যান্স আমি বের করতেছি, এই শাখা বিপরীতে কত আছে 4, তাহলে ওই শাখা প্লাস কত বিপরীত শাখা। তাহলে দেখেন কত আসে, ক্যালকুলেশন করেন। ক্যালকুলেটরে কিন্তু এক্সপার্ট হতে হবে, মাইনাস কিন্তু আছে এখানে,
হ্যাঁ -1 এম্পিয়ার। আচ্ছা, তাহলে আমরা প্রথমবার অ্যাক্টিভ করলাম, দ্বিতীয়বার অ্যাক্টিভ করলাম, আরেকটা আছে তাহলে হয় 3 এম্পিয়ার অ্যাক্টিভ। যখন আমি 3 এম্পিয়ার অ্যাক্টিভ করি তাহলে এটা শর্ট, এটাও কি শর্ট। তাহলে আমার সার্কিটটা কেমন হচ্ছে, এটা শর্ট, তাহলে এখানে 8 আছে, তাহলে এটা শর্ট হয়ে গেছে। এখন 4 আছে, এনে আছে কত 3, এনে 4 আছে, তাই না? আর এই হচ্ছে আমাদের সোর্স, তাহলে এটা হচ্ছে 3 4 8 4। আর মেইন ডিরেকশন কিভাবে আছে এইভাবে, তাহলে এটা কি হয়ে যাবে I03। বলেন এই ডিরেকশন কি আমরা এই সোর্স অনুযায়ী দিছি না সার্কিটের মেইন সার্কিট অনুযায়ী দিছি? মেইন সার্কিট অনুযায়ী দিছি। এখন যদি এই সোর্স অনুযায়ী সেটা প্লাস হয় মাইনাস হয় সেটা আমরা পরে ক্যালকুলেশন করব, কি বলেন? এখন একটা জিনিস খেয়াল করেন, এই সার্কিটটা আমাকে প্রথমে দেখতে হবে নরমাল সিরিজ প্যারালালে করতে পারতাছি কিনা। যদি করতে না পারি তাহলে কিসে দেখতে হবে, পয়েন্ট টেকনিক দেখতে হবে। যে পয়েন্ট টেকনিকও করতে না পারি তাহলে কিসে দেখতে হবে, স্টার্টারটা। ইচ্ছা করলে এটা কিন্তু আমরা স্টার্টারটা করে পড়া যাবে। কেমনে বোঝা যাচ্ছে? এই যে কারণ হচ্ছে এইটা দিয়ে দুই ভাগ হইতেছে, এটা দিয়ে আবার সাইডের থেকে 3 তে আইতেছে, আবার দুই ভাগ হইতেছে, টোটাল বাইরে হইতেছে। এইটাই হচ্ছে মানে কোয়েশ্চন, ঠিক আছে? যা কোয়েশ্চন সব মানে উল্টা হয় নাই, কিচ্ছু হয় নাই। দেখো এই দুইটা হয়েছে মানে কি, আবার এই দুইটা কি, এই দুইটা প্যারালাল যখন হবে তখন দেখো এই পুরো লাইনটাই কিন্তু একটা, বুঝো নাই? যখন এই কারেন্টটা যখন আমি বের করবো তাহলে প্লাস মাইনাস দেখো এটা, তাহলে এটা কারেন্টটা এসে একটা কারেন্ট এই দিক দিয়ে যাবে আর একটা কারেন্ট এই দিক দিয়ে যাবে, ঠিক আছে? যখন এই কারেন্টটা আমরা বের করবো তখন এই কারেন্টটা বের করার জন্য আমাকে এই কারেন্টটা লাগবে, তাই না? এই কারেন্ট তখন এই লাইনটা কি পুরোটাই কিন্তু একটা লাইন, বুঝো নাই? এই শাখাটা কিন্তু পুরোটাই একটা, এই পুরো শাখার বিপরীতে আছে কোনটা, এই, বুঝো নাই? হ্যাঁ, আর যদি আমরা না বুঝি তাহলে আমরা পয়েন্ট ধরি, তাহলে এটা হচ্ছে এ আর এটা হচ্ছে বি, তাহলে এটা হচ্ছে বি 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 আর হচ্ছে বি, আর এটা পয়েন্টটা কি সি। তাহলে পয়েন্ট হচ্ছে কয়টা, তিনটা। তাহলে সোর্সটা কোথায় আছে, এ এবং বি এর মধ্যে, তাহলে এটা এ দিলাম, তাহলে 3 এম্পিয়ার। এখন সোর্সগুলো মানে সংযুক্ত করে দেই বাকি, তাহলে এ এবং বি এর মধ্যে কত আছে, এ এবং বি এর মধ্যে কত আছে, 8। এটা তো বি, কি বলেন? 8 লাগাই দিলাম, বাকিগুলো লাগাই। এ এবং সি এর মধ্যে কত আছে, 4। এ এবং সি এর মধ্যে আছে 4। আবার সি এবং বি এর মধ্যে সি এবং বি এর মধ্যে আছে কত, 3। আবার সি এবং বি এর মধ্যে কত আছে, 4। আমি তো এটাই করি। হ্যাঁ, তাহলে একটা আছে সি এবং এটা 3 আছে, আর একটা আছে কত, 4। তাহলে এখন একটা জিনিস খেয়াল করো, কারেন্টটা যাচ্ছে কোন জায়গাতে, সি থেকে বি এর দিকে যাচ্ছে, এটা সি, তাই না? তাহলে সি থেকে বি এর দিকে, তাহলে এই দুই এই বরাবর যাচ্ছে, এটা হচ্ছে I0। এখন আমাকে ইজিলি বোঝা যাচ্ছে, ওইটা দিয়ে বোঝা যাচ্ছে, এইটাতেও বোঝা যাচ্ছে, কিন্তু এটাতে আমার এখানে চিন্তা করতে হবে। দেখো এই পুরো লাইনটা কিন্তু একটা, এই পুরো লাইনটা কিন্তু একটা, বুঝো না? এদিকে খেয়াল করো, লাইন একটা এটা বুঝে দিবি। আমি যখন এদিকে মানে কারেন্ট ডিভাইডার রুলটা প্রয়োগ করব, এটার বিপরীতে আছে এইটা, আর এই পুরাটা কিন্তু একটা। যার নিজস্ব শাখা ধরবো, যখন আমি এই শাখার কারেন্টটা বের করব তাহলে বিপরীতে কত, 8, আর পুরাটা কিন্তু এটা, ঠিক আছে? এরপরে যখন এই কারেন্টটা বের করব এই দুটোটা বের করব, এই দুটো, ঠিক আছে? এটা বিপরীত শাখা। ওকে, তুমি যেভাবে বুঝো আলহামদুলিল্লাহ বুঝতে পারলে, ঠিক আছে? তাহলে এটা I03, তাহলে আগতবা আমি এটা বের করতেছি, তাহলে আগতবা নির্গত কারেন্ট আমরা এটা যদি বের করতে চাই তাহলে আমাকে এটা বের করতে হবে। তাহলে এটা বের করার পরে শোনা এটা তাহলে পজিটিভই হবে, এই ডিরেকশনের সাথে আমার সার্কিটের ডিরেকশন মিল আছে। ওকে, তাহলে আগতবা নির্গত কারেন্ট কত, 3 ইনটু বিপরীত শাখার রেজিস্ট্যান্স কত, 8। তাহলে ওই শাখার রেজিস্ট্যান্স, ওই শাখা কোনটা, 4 প্যারালাল কত, 3 প্লাস কত, 4, ওই শাখার রেজিস্ট্যান্স প্লাস কি বিপরীত শাখার রেজিস্ট্যান্স। ওকে, ইনটু, তাহলে আমার দরকার কি এই শাখার কারেন্ট, তাহলে বিপরীত শাখার রেজিস্ট্যান্স কত, 4, তাহলে ওই শাখার রেজিস্ট্যান্স 3 প্লাস বিপরীত শাখার রেজিস্ট্যান্স 4। এখন দেখেন টোটাল ক্যালকুলেশনে কত আসে।
কোডিং বানানো ওকে, সমস্যা নাই। তাহলে এখন একটা জিনিস খেয়াল করেন, তাহলে অ্যাকর্ডিং টু সুপারপজিশন, তাহলে অ্যাকর্ডিং টু সুপার i01 কত পাইছেন 2, i02 এর মান পাইছেন কত -1, i03 এর মান পাইছেন কত +1, তাহলে ইকুয়াল টু কত 2 এম্পিয়ার। এটাই आंसर। এই কথা কি বোঝা গেছে না যায় না? তাহলে এত বিশাল ক্যালকুলেশন করার পরে আসছে 2। আমরা যদি এটা মনে নুডল দিয়ে দিতাম তাহলে এনেই চলে আসতো। কথা কি ক্লিয়ার? এখন মানে আমরা আরেকটা কথা বলছিলাম, এখন আমি এটা মানে আই বের করতে বললাম। এখন আই বের করে না যদি এটা আমাকে ভোল্টেজ বের করতে বলতো, মনে করেন এটা আমরা এখন দেই নাই, এখন না এটা আমরা দিচ্ছি কি B0 বের করে প্লাস মাইনাস B0। এখন কি করব ভালো করে বোঝার চেষ্টা করেন। এখন কিন্তু এটা কারেন্ট বের করতাম না, আমরা এখন ভোল্টেজ বের করতাম। তখন কি করতাম দেখেন, আগে খেয়াল করেন, তখন এটা I0 লিখতাম না, না লিখে কি করতাম, এটা কি চিহ্ন দেওয়া আছে প্লাস মাইনাস, তাহলে প্লাস মাইনাস এটা কি লিখতাম বলেন B01, বুঝেন? এটা লিখতাম কি B01, তাহলে এনা আমরা বের করতাম কি বলেন B01। তাহলে B01 বের করতে চাইলে এনে কি আমাকে কারেন্টটা আগে বের করতে হইতো, কি বলেন কারেন্টটা বের করতে হইতো। তাহলে কারেন্টটা কি, এই কারেন্টটা এসে কি এটা কি নেগেটিভের সাথে নেগেটিভ, তাহলে কারেন্টটা কি এই দিক দিয়ে ঢুকতো, তাহলে এই দিক দিয়ে কি পজিটিভ দিয়ে ঢুকতেছে, তাহলে ভোল্টেজটা কি হইতো পজিটিভ। তাহলে এটা কি বের হইছে কারেন্ট ইনটু কি হবে রেজিস্ট্যান্স, তাহলে এটা কত হবে 6 ভোল্ট। কি বল এটা কি মানে 6 ভোল্ট কিনা ভাই? এই যে আপনার এই যে i0 বাইর করেও তো 3 এর লাগে 2 গুণ দিয়ে না, মানে গুণ করলে এটাতে করলে হবে না, ঠিক আছে? সুপার পজিশন এটা অ্যালাউ করে না। আমাকে বের করতে বলছে ভোল্টেজ, তাহলে ভোল্টেজ দিয়ে করতে হবে, কারেন্টে করা যাবে না, ঠিক আছে? তাহলে আমাদের এই ভোল্টেজটা চলে আসলো, বোঝার চেষ্টা করো। এখন আমাকে বের করতে হবে 24 ভোল্ট অ্যাক্টিভ। তাহলে 24 ভোল্ট যখন আমি অ্যাক্টিভ করব তখন এটার মধ্যে কি আছে, এটা প্লাস এটা কি মাইনাস, এটা হচ্ছে B02। তাহলে এখানে আমরা কি লিখবো B02। এখন দেখবো এটা কি পজিটিভ আসে না নেগেটিভ আসে। তাহলে একটা জিনিস খেয়াল করি, তাহলে প্লাস মাইনাস তো আমার সার্কিট অনুযায়ী, তার এই সার্কিট থেকে কারেন্টটা কি এদিক দিয়ে আসছে, এদিক দিয়ে এসে ঢুকতেছে, কি মাইনাস পাচ্ছে না? তো মাইনাস যখন পাবে তখন তার মানে ওটা কি হয়ে যাবে, মানে ভোল্টেজটা কি হয়ে যাবে না মাইনাস হয়ে যাবে। কেন মাইনাস হয়ে যায়? যে নেগেটিভ চিহ্ন দিয়ে যদি কারেন্টটা ঢুকে তাহলে ওই ভোল্টেজটা কি হয় নেগেটিভ, পজিটিভ দিয়ে ঢুকলে পজিটিভ। তাহলে এখন আমাকে এটা কারেন্ট, আগে আমরা কারেন্টটা বের করলাম, বের করে এনার্জি রেজিস্ট্যান্স আছে এটা তাহলে কি করে দিব, গুণ করে দিব। তাহলে এটা কত হয়ে যাবে -3 ভোল্ট। কি বলেন জি হয়ে গেল? ওকে, এখন আসেন হয় 3 এম্পিয়ার অ্যাক্টিভ, তাহলে এটা আমরা অ্যাক্টিভ করলাম। তাহলে 3 এম্পিয়ার অ্যাক্টিভ করলে এখানে কি হয়ে গেছে, এটা প্লাস এটা মাইনাস, তাহলে এটা কি হয়ে যাবে B03। তাহলে আমাকে এখন B03 বের করতে হবে। তাহলে এই অনুযায়ী যদি আমরা সার্কিটটা এটা বানাই তাহলে এটা কি হয়ে যায় দেখেন, এটা হয়ে যায় প্লাস, এটা হয়ে যায় কি B0 মাইনাস, আর এটা কি B03। তাহলে এই ভোল্টেজটা, তাহলে আমি বের করতেছি কি ভোল্টেজ, তাহলে এটা যেহেতু মানে পজিটিভ দিয়ে এসে কারেন্টটা ঢুকবে তাহলে ভোল্টেজের মান কি হবে পজিটিভ। তাহলে এটা ইনটু এটা তো টোটাল কারেন্ট ইনটু কি হবে রেজিস্ট্যান্স কত আছে 3 ইকুয়াল টু কত 3 ভোল্ট। তাহলে অ্যাকর্ডিং টু সুপারপজিশন, অ্যাকর্ডিং টু সুপারপজিশন B0 ইকুয়াল টু কি লেখা যাবে, তাহলে B01 B02 B03। তাহলে এখন মানগুলো এর করে দেন। তাহলে এটা পাইছেন কত 6 -3 প্লাস 6, তাহলে 3 প্লাস 3। ওকে, তাহলে 6 ভোল্ট। এটাই आंसर। দেখেন আমরা যদি টোটাল কারেন্টটা পেয়েছিলাম কত 2, তাহলে 2 দ্বারা 3 গুণ করলে 6 ভোল্টেজ হয়। কিন্তু আমাকে বলছে এটা করার জন্য, সুপারপজিশন করার জন্য, যেহেতু আমাকে সুপারপজিশন করার জন্য বলছে তাহলে আমার ভোল্টেজটা সুপারপজিশনের মাধ্যমেই বের করতে হবে, ঠিক আছে? আর আমরা তো কারেন্ট ইচ্ছা করলে আমরা নুডল দিয়ে বের করতে পারতাম, বের করে ভোল্টেজ দ্বিগুণ করে দিতাম, কিন্তু আমাকে চাইছে সুপারপজিশন। তাহলে সুপারপজিশন যেহেতু চাইছে তাহলে সুপারপজিশনের মাধ্যমেই করতে হবে। আপনারা কি ক্লিয়ার? আচ্ছা ভাই, এখন